নবীজি বলেন ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যদি কোনো ব্যক্তি এই ইয়াউমে আরাফা রোজা রাখে তাহলে আমি আল্লাহর ঘোষণা হলো বিশ্বনবীর মাধ্যমে, বান্দা তোমার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিব এবং সামনের 1 বছরের গুনাহ আমি আল্লাহ ক্ষমার ঘোষণা করে দিলাম। যেই ব্যক্তি 9 জিলহজ অর্থাৎ আরাফার দিন 9 তারিখে রোজা রাখবে, নবীজি বলেন ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, পিছনের 1 বছর গুনাহ মাফ হলো এটা হুজুর বুঝলাম, সামনের 1 বছর তো এখন হায়াতে বাঁচি না মরি তার তো কোনো গ্যারান্টি নাই। তাহলে আল্লাহ যে বললেন, আল্লাহ রাসূল বলছেন যে পিছনের 1 বছর গুনাহ মাফ, সামনের 1 বছরের গুনাহ মাফ, তাহলে এটা কিভাবে হলো? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের 2টা ব্যাখ্যা করেছেন। একটি ব্যাখ্যা হলো আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, পিছনের 1 বছরের গুনাহ তো আল্লাহ তাআলা মাফ করেই দিবেন, আর সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এর অর্থ হলো, প্রথম নম্বর অর্থ হলো আল্লাহ তাআলা সামনের যে বছরটা, এই আগামী বছর কুরবানি পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে গুনাহ মুক্ত জীবন আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। আপনি গুনাহ করতে চাইবেন, আপনার মন চাইবে, দিল চাইবে গুনাহ করার জন্য, বলে আল্লাহ তাআলা আপনার দিলকে এমন করে দিবেন যেন আপনি ওই গুনাহ থেকে বিরত থাকেন, ওই গুনাহ থেকে আপনি বাঁচতে পারেন। বলে আল্লাহ আপনার দিলের মধ্যে আপনার কলব এমন পরিবর্তন কইরা বলে গুনাহ মুক্ত একটা বছর আল্লাহ আপনাকে অতিবাহিত করবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো, আমরা মানুষ, বলে মানুষ বলতেই ভুল ভ্রান্তি হতে পারে, থাকতে পারে, মানুষ করতে পারে। বলে সামনের 1টি বছর যদি কোনো মানুষের যদি কোনো গুনাহ সংগঠিত হয়েই যায়, কোনো মানুষের কোনো গুনাহ যদি সংগঠিত হয়েই যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে আল্লাহ তাআলা নিজ গুণে বান্দার ওই গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে